পবিত্র মাহে রমজান 1447 থেকে এই মেলায় আপনাদেরকে আহ্বান জানাই। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে কমিটি উপস্থিত রয়েছেন। আমাদের আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ। মাননীয় মন্ত্রী মহোদয়, উপস্থিত সচিব মহোদয় এবং আমার কলিগবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধী মণ্ডলী ও আমার প্রিয় সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মন্ত্রী মহোদয় একটু ব্যস্ততার কারণে আমরা একটু দেরিতে এই মেলাটা উদ্বোধন করেছি, এই জন্য আপনাদের সকলের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। ওদের সাথে আমরা আলহামদুলিল্লাহ, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মাসব্যাপী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ইসলামী ফাউন্ডেশন সম্মানিত পরিচালক, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব কামালউদ্দিন সাহেব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ইসলামী ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতির সম্মানিত নেতৃবৃন্দ, মেলায় স্টল প্রধানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, আমার প্রিয় সাংবাদিক বৃন্দ, সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই আল্লাহর শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আজকের এই স্বাধীনতা কে দিয়েছে বলেন? আল্লাহ। আল্লাহর শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ বলতে হবে। আমরা কি চিন্তা করেছিলাম আজকে থেকে যার ভূমিকা রাখছে বাংলাদেশে? আমরা অভিভূত ইসলামী ফাউন্ডেশনের ভূমিকার কারণে যে সমস্ত বইগুলো ইসলামী ফাউন্ডেশন থেকে প্রকাশ হচ্ছে, সেই বইগুলি পড়ে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারি, তাই না ভাইয়েরা আমার? আর বিশেষ করে ধর্ম মন্ত্রণালয় যে দায়িত্ব পালন করছে, সেই দায়িত্বের মাধ্যমে ইসলামী ফাউন্ডেশন সুন্দরভাবে চলছে, তাই না ভাইয়েরা আমার? তবে অতীতে যারা উচ্ছৃঙ্খলতা করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, এখনো যারা আছে, আস্তে আস্তে ব্যবস্থা করতে হবে। অত্যাচারী, অভিযানকারী, যারা ইসলামের নাম নিয়ে ধর্ম ব্যবসা করতে চায় তাদেরকেও জায়গাটা দেওয়া হবে না। যে বই পড়লে আমরা কোরআন হাদিসের বিষয়ে জানতে পারবো, যে বই পড়লে আমরা আল্লাহ কি বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন তা জানতে পারবো, তাই না? বই প্রকাশক, বইয়ের যারা স্টল দিয়েছেন, বইয়ের যারা বিক্রেতা ক্রেতা, সবার কাছে আমি কৃতজ্ঞ আজকের এই ব্যবস্থাপনার জন্য। আল্লাহর হুকুম পালন ছাড়া আমাদের কোনো উপায় নেই। আল্লাহর হুকুম পালন ছাড়া পৃথিবীতে শান্তি আসতে পারে না এবং আসা সম্ভব নয়।